বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে দুপুর 12:30টার মতন আর আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজে দুপুর 12:30টার মতন। আমি বর্মশাই আর মেজো ননদ তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য। শ্বশুরবাড়ি থেকে আসার সময় শাশুড়ি মাকে নিয়ে আসবো আর আজকেই আমরা চলে আসবো বিষ্ণুপুরে। বর্মশাইয়ের আবার আজকে ডাক্তার দেখানোর ডেট আছে, তাই আমরা তিনজনে মিলেই যাচ্ছি। রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার দু সাইডে দেখো কত সুন্দর কাশফুল ফুটেছে, দেখেই মনটা ভরে গেল। আর যখন নদীটা পার হচ্ছিলাম তখন দেখো নদীর দু সাইডে কত সুন্দর কাশফুল ফুটেছে, একদম পুরো সাদা হয়ে গেছে। শুধু নদীর মাঝখানে একটু জল আছে, দু সাইডে কাশফুল। আর এই কাশফুল থেকে একটা কথাই মনে পড়ে গেল যে এখন কত দুর্গা ঠাকুর দেখা যাবে, ফেসবুক ইউটিউবে অনেক দুর্গা ঠাকুর দেখা যাবে এখন। আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, পুরো মেঘলা ওয়েদার। সকাল থেকে কিন্তু এরকম মেঘলা ওয়েদার, দেখে মনে হচ্ছে এখনই যেন বৃষ্টি নেমে যাবে। বলতে বলতে বৃষ্টি নেমে গেল আর বৃষ্টিটা গাড়ির কাছের উপর পড়ছে, তো বেশ সুন্দর লাগছে দেখতে। মাকে আজকে আমরা আনতে যাচ্ছি। মায়ের আজকে আসার কথা ছিল না, দুদিন পরে আসার কথা ছিল। আর আজকে আবার বর্মশাই ডাক্তার দেখানোর ডেট পড়েছে। আর এই ডাক্তারবাবু শ্বশুরবাড়ি কাছাকাছিই বসে, তাই বর্মশাই বললো যে আমি যখন ডাক্তার দেখাতে যাবো একবারে মাকে নিয়ে চলে আসবো। তাহলে দুদিন পরে আর টাইম পাবো না, কারণ বর্মশাইয়ের এখন খবরের চাপ প্রচুর, সবসময় টাইম পাওয়া যায় না। তাই আজকেই বললো একবারে নিয়ে চলে যাবো আমাদের ওখানে। বাবা চলে যাওয়াতে মা পুরো একা হয়ে গেছে আর ভিতরে ভিতরে অনেকটাই কষ্ট পায়, কিন্তু সেটা কারোর সাথে শেয়ারও করে না আর প্রকাশও করে না। কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কারণ মা বাবাকে খুব ভালোবাসতো। 2 বছর যে বিছানায় পড়েছিল কোনোদিন বিরক্তও হয়নি আর কোনোদিন বাবাকে ছেড়ে কোথাও যায়নি। চলে যাওয়ার পরে মাকে আমরা বলেছিলাম যে আমাদের সাথে বিষ্ণুপুরে চলো, কিছুদিন ঘুরে আসবে, কিন্তু মা যেতে রাজি হয়নি। বলেছিল কিছুদিন আমি একা একা থাকি, পরে যাব। এবারেও কিন্তু যেতে চায়নি, এক প্রকার জোরপূর্বক ভাবে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি দেখো বাড়িতে ঢুকে পড়েছি। আর বিষ্ণুপুর থেকে আসার সময় সবার জন্য মিয়ামরে থেকে খাবার নিয়ে এসেছি। এখানে দেখো চিকেন প্যাটিস, পেস্ট্রি, তার সাথে বিভিন্ন ধরনের কুকিজও ছিল। খাবার পাওয়ার সাথে সাথে দেখো বাচ্চাগুলো খেতেও শুরু করে দিয়েছে। এদিকে বড় ভাসুরের ছেলেটা টিফিনে বাড়িতে এসেছিল, তাই এখনো পর্যন্ত স্কুল ড্রেসটাও খুলেনি। সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছিলাম। বর্মশাই ডাক্তার দেখানো টাইম পেরিয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। যেভাবে গেছিলাম সেইভাবেই আবার চলে এসেছি, চুলটা ছাড়ানোরও টাইম পাইনি। আর এদিকে আমাদের সাথে ছিল কাকি শাশুড়ি আর এদিকে আমার শাশুড়ি মা। কাকি শাশুড়ি যাবে, কাকি শাশুড়ির মেয়ের বাড়ি হচ্ছে বিষ্ণুপুরে, তাই কাকি শাশুড়ি আমাদের সাথেই যাচ্ছে। তারপরে আমরা চলে এসেছিলাম ডাক্তারবাবুর চেম্বারে। এখানে আসার পরে বর্মশাইয়ের প্রেসার আর এদিকে ওয়েটটা মেপে নিচ্ছিল। প্রেসার আর ওয়েট মেপে তারপরে আমরা অপেক্ষা করছিলাম কখন বর্মশাইয়ের নাম ধরে ডাকে। আর যে ডাক্তারবাবুর কাছে দেখাতে এসেছি, এই ডাক্তারবাবুর কাছে কিন্তু প্রচুর পেশেন্ট হয়। এখন তো বিকেলবেলা, তাই অল্প পেশেন্ট আছে। সন্ধ্যের দিকে কিন্তু প্রচুর পেশেন্ট হয়, এখানে দাঁড়ানোর জায়গা থাকে না, এত পেশেন্ট হয়। ডাক্তার দেখি তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বিষ্ণুপুরে যাওয়ার জন্য। বিষ্ণুপুরে যেতে যেতে সন্ধ্যে হয়ে যাবে। রাস্তার মাঝপথে দাঁড়িয়ে পড়েছিলাম সবাই মিলে একটু ফাস্টফুড খাবো বলে। সবারই হালকা হালকা খিদে পেয়েছে, তাই ভাবলাম সবাই মিলে একটু ফাস্টফুড খেয়ে নিই। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম আর এখন আমরা বিষ্ণুপুরে ঢুকে পড়েছি। বিষ্ণুপুরে ঢুকার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। কালকে আবার সকালে মৃন্ময়ী মায়ের ওখানে কামান ফাটানো আছে, তাই সবাইকে বললাম যে আজকে রাতে এখানে থেকে যেতে, কালকে কামান ফাটানো দেখে তারপর কাকি শাশুড়ি যাবে তার মেয়ের বাড়িতে আর এদিকে মেজো ননদ যাবে বাড়িতে। আর বন্ধুরা এই কদিন আমি ভিডিও দিতে পারিনি, তার কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছিল, তার সাথে জ্বরও ছিল। আর ঠান্ডা লাগার কারণে গলাটাও বসে গেছিল, যার কারণে আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না। এখন অনেকটাই কমেছে, তবু হালকা হালকা এখনো গলাটা বসে রয়েছে। তাহলে বন্ধুরা চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে খুবই শীঘ্র পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা সবাইকে।